নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমাদের বাড়ির সামনে আপনার ধান আস্তে আস্তে পাকতেছে আর কি। কৃষকের মনে হাসি ফুটতেছে আস্তে আস্তে। এই দেখেন কত সুন্দর ধান, আস্তে আস্তে আরও ক্ষেতগুলো আস্তে আস্তে পাকতেছে। এই ছোটো ছোটো বেগুনগুলাই এখন বাজারে 60 টাকা 70 টাকা কেজি বিক্রি হইতেছে, আর লম্বা বেগুনগুলো 80 টাকা 90 টাকা এরকম আমাদের এনে আর কি। উজ্জ্বল মামার কাঁচামরিচ ক্ষেতের আস্তে আস্তে কালার বদলে যাইতেছে গা। আমি গিয়া কই এমনি মামা, হঠাৎ করে অস্বাভাবিকভাবে দেখেন আগের থেকে জল পরিমাণে কতটা বাড়ছে, অনেকটা বাইরে গেছে, বলার বাইরে জল বাড়ছে। অন্তত পক্ষে 5 থেকে 7 জল বাড়ছে। আমি ভাবতে পারছি না যে কতটা জল বাড়ি দেবো। মানে এটা আমি গতকালকেও দেখে গেছি আপনার, মানে আসলাম আর কি, ভিডিও করছি না। তুলনামূলকভাবে আপনার জল আছে না অনেক নিচে, তবে এই জলটা অনেক পরিষ্কার। এই পরিষ্কার জলের মধ্যে আপনার স্নান টান করতেও শান্তি লাগে আর কি। আগে যে জলটা ছিল এটা পাহাড়ি ডল ছিল আর কি, এই ডলের জলে আপনার স্নান টান করতেও একটু অসুবিধা হয়েছে। যাই হোক, সুন্দর জল আইছে। নদী ভরা থাকলে সুন্দরই দেখা যায়। আপনাদের কাছে কেমন লাগে একটু দয়া করে কমেন্টে আপনারা জানাবেন। আমি গতকালকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, তো আমার ভাইয়ের গরুর অবস্থাটা নিয়ে আমি টাইটেল দিয়েছিলাম আর কি। তো আমি একটা কথা শেয়ার করছিলাম আপনাদের কাছে। আপনারা সকলেই আমার খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা। আসলে আপনারা আমার পরিবারটারে অনেক ভালোবাসেন। আপনাদের এই ঋণ দেওয়ার মতো আমার কোনো সাধ্য নাই। আসলে আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন যারা আমাদের এই পরিবারটারে অনেক ভালোবাসেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার দাদা ভাই এবং দিদি ভাইয়েরা এবং আমার মার সমতুল্য এবং আমার বাবার সমতুল্য যারা আছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। আরও একটা ক্ষেত আস্তে আস্তে পাইকে যেতেছে গা। হয়তো এদিকে আপনার 7 থেকে 10 দিন সর্বোচ্চ, এর ভিতরে হইলেই আপনার সব ক্ষেত্রে যা আছে আস্তে আস্তে পাইকে যাবে। অধিকাংশ ক্ষেতই জল যতই বাড়তেছে ততই আমার মানে শখ বাড়তেছে। আস্তে আস্তে গুড়া মাছ খাইতে পারবো জালি দেওয়া হয়তো, কারণ বৈশাখ মাসের লাস্টের দিক দিয়েই মোটামুটি যদি ঠিকঠাক মতো আপনার গুড়া মাছগুলো বড় হয় তাহলে হয়তো মাছ টাছ খাওয়ার সম্ভাবনা আছে আর কি। এখন কোন টাইমে যে আসলে লাউ দিছে এটার আমার জানা নাই, কারণ কয়েকদিন পরে এই জায়গাটার মধ্যে জল উঠতে যাব, প্রতি বছরই উঠে। এই যে পাখিটা ডাকতেছে, এই পাখিটা হইল গিয়া এই যে ক্যাচ ক্যাচ করতেছে, আমরা বলি গ্রামের বাসায় কেস কিচ্ছে। তো এই পাখিটা যখন চিল্লায় না, যে কোনো বাড়ির আশপাশে মনের একটা ধারণা আছে যে এই বাড়িতে আজকে ঝগড়া হইতে পারে। এটা একটা মানে থিওরি আর কি। এই বাছুরটা হচ্ছে আপনার শাহিওয়াল আর কি। এই বাছুরগুলা মূলত আপনার লতিগুলা খুব সুন্দর হয়। খুব সকালে আসছিলাম তো, এখনও গরু টরু বাইর করছে না, তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতেছি। আজকে মূলত আসছিলাম আমি রবি মামার বাড়ির দিকে আর কি। তো উদ্দেশ্য ছিল রবি মামার সাথে একটু দেখা করবো আর কি। তো রবি মামা বাড়ি অঞ্চলে গেছে ধান কাটার জন্য। যে মালিকের দাঁড়ে গেছে ধান কাটতে, এই মালিকে বলছে যে আরও একটা দিন থাকতে হইব। তো এই কারণে আর কি, কারণ রবি মামার সাথে দেখা নাই আজকে 27 দিন ধরে উনি বাড়ি অঞ্চলে ধান কাটতে গেছে। তা আসলে রবি মামার সাথে কিন্তু আমরা খুব ভালো সম্পর্ক। এই কারণে আপনার রবি মামারে কয়েকদিন ধরেই
এই যে কাজ টাজ করতেছি টুকটাক মসজিদের, রবি মামাও সাথে থাকলো, তাহলে আমার একটা শক্তি থাকলো আর কি, একটু ভরসা পাইলাম আর এই কারণে আর কি। তো খুঁজে আইছিলাম, আজকে টিন কেনার সম্ভাবনা আছে আর কি, তো এই কারণে খুঁজে গেছিলাম যে মামারে যদি পাইতাম। আশপাশের পরিবেশটা কত সুন্দর দেখা যায় দেখছেন। এগুলো হচ্ছে ঢেঁড়স লাগাইছে আর কি, ঢেঁড়স ফুল ফুটছে, কোনোটার মধ্যে ঢেঁড়সও ফুটছে আস্তে আস্তে। একসাথে যখন সবগুলা ক্ষেত আপনার মানে ধানগুলা যখন হলুদ হয়ে আইব না, তখন আপনার দেখতে খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে আমাদের বাড়ির কাছে প্রায় আয় পড়ছি, গেছিলাম নদীর পাড় দিয়া, আইসি গ্রামের মাঝখানের রাস্তা দিয়ে আর কি, আস্তে আস্তে চলে যাইতেছি। ঘরের কি হয়েছে? ঘর ঠিক করতাম, ঘর কি টিনের ঘর? টিনের এই তো বারিন্দাটাই হয়েছে, পানি পরে মানে ইয়ডি উল্টে আছে, সর্দি ইয়ডিতে ব্যক্তি গুনে খাই আছে, গুনে খাই আছে। হ্যাঁ মানে এই যে বুঝতাম মিস্ত্রি ঠিক করছো? মিস্ত্রি ঠিক আছে। কবে যাইব মিস্ত্রি? আসবে যাইব আসবা। আর কয়েকটা টিন আনতাম, টিন একটু বাদে এসছে কয়েকটা টিন, 2000 যে টিন আনতাম। তো 2000 টাকার টিন বলতে মনে করেন যে আপনার সাল কি অন্যটি ঠিক আছে? সাল আডি টিন দে মানে যে সিওডি সোডিডি দে সোডিডি বিক্রি নষ্ট কয় হাত গড্ডা হইব আসতে শুনলে না আসতে চোদ্দে শুনলো আর তো না কম হইতো। আপনার ছেলে আপনারে ফালে না আপনি একলাই আলাদা? না না এখানে ছেলে রবি চিনি, ওটার সমস্যা ঠিক করতে কয় হাজার টাকা লাগবো? লাগবোই না, কম না, 27 টিন আনলে আর বেশি লাগবে, আর 7-8 এটা তো আনুমানিক করতেছে, মানে আপাতত ডিফারেন্স লেগে আছে। মানে ব্যাগটা বদলাইতাম নাকি, কয়েকটা টিন আনতাম। আচ্ছা আপনি শুনুন, আমি আপনাকে কই, 8টা টিন আনতাম। আমি নিজেই মনে করেন যে সমস্যার মধ্যে আছি, মার ওষুধ টষুধ এটা সেটা, আপনি যেহেতু কষ্ট করে আমার বাড়িতে আইসুন, আমি এটা মাথাত রাখবাম বুঝছেন। যদি আমার কাছে এই ধরনের মনে করেন যে আপনার টিন্ডি বদলানির লেগে যদি 8-10 হাজার টাকার ভিতরে কোনো অনুদান আয়ে, তা আমি আপনার দিয়াম নেই বুঝছেন। আমি আপনার এটা মাথাত রাখছি, আর কেউ যদি আপনার দয়া বাসা দেয় তাহলে আমি আপনাকে মনে করেন যে এটা দিতে পারবো বুঝছেন। আর আমার দেওয়ানের সাধ্য নাই। হ্যাঁ আপাতত আপনি মনে করেন যে একটু যদি আপনি এই আপাতত 1-2 দিন অপেক্ষা করুন যে বুঝছেন, একটু অপেক্ষা করুন যে যদি 2-3 দিনের ভিতরে আমি কিছু করতারিতে তো করলামই, আর না করতালে ঘরে আপনি করে এলাম যে 2-3 দিন আপাতত একটু অপেক্ষা করুন যে। 2-3 দিন তো লাগবে, আজকে সময় দরনাদি করবো, দরনাদি হলে দরনাদি গেছে গা মেসরি ঠিক করছো? আচ্ছা আমি দেখবো আপনি যদি আপনার লাগে কোনো কিছু করতারি আমি, তাহলে আমি করবো আপনি। এটা হলো গিয়া মনে করেন যে আমার দেওয়ার সাধ্য নাই, আমার মার মাস শেষে ওষুধ এটা সেটা আমি চলতে গিয়ে হিমশিম খাই। মার প্রতি মাসে 13,000 টাকার ওষুধ লাগে, 13,000 টাকা কি বাড়ি বাড়ার কথা? মানে এটা তো মনে করেন যে বাজারে একটা ছোট্ট ব্যবসা দিয়ে আমারও চলতে কষ্ট হয়। মানে আমি মনে করেন যে একজনে আমার দিল, আমি পৌঁছায় দিলাম, এটা হচ্ছে আমার দায়িত্ব, আমার নিজের তো ব্যক্তিগত কিছু নাই, কথাটা বুঝছেন। হ্যাঁ আমিও এই গরিব মানুষই, আমার তো বন্ধেদের 2 কাঠা জমি নাই, এই জায়গাটা পর্যন্ত মনে করেন যে আমার কিরণ ভাই বাচ্চু ভাইয়ের ইয়ার কাছ থেকে, আরে ফজলু ভাইয়ের কাছ থেকে এটা বন্ধক রাখছিলাম আমরা 5 বছর আগে, এটা 30,000 টাকার ভিতরে রাখা হয়েছিল। এই জায়গাও আমার না, আর আমরা 2 ভাই মাত্র 5% জায়গার মধ্যে 2টা বাড়ি, আমরা তো বন্ধে দিয়েও জায়গা নাই, এই তো হইলো অসুবিধা। আচ্ছা এরপরও আমি চেষ্টা করবাম, যদি কেউ যদি দেয় আপনারা দয়া বাইসা মায়া, তাহলে আমি আপনারা দিতে পারবাম। আচ্ছা আমি জানাই এমনি।
নাও তোমার চাটা নাও গা। খাও তুমি খাও একটু। হেলে রাত 2টা বিস্কুট দিয়ে লাও সীমা আমি খাই আমি। আদে দে না না দিয়ে লাও দাও দাও দিয়ে লাও না না আছে বিস্কুট খালি আর 2টা বিস্কুট দিয়ে লাও হেলে খাইন নে। তোমরা হইছে না 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 আমার সমস্যা নাই আমনে খাইন আমনে খাইন আমনে খাইন। আস্তে আস্তে জান গে আপনি কষ্ট করে আইসুন আমি যদি পারি আপনি মনোরঞ্জন যে আপনার উপকারটা যদি করতে আমি চেষ্টা করবো মাপ প্রাণ আপনি আস্তে আস্তে জান যে না মা তো এনতে এন হয়ে যাইতারে না আস্তে আস্তে জান যে সাবধানে। দিলে দাও তুমি দে আজকে যে বয়স্কর মাসিমা আমার বাড়িতে আসছিলেন ওনার আর্থিক সমস্যা আর কি তো উনি ঘর বর্ষাকালীন দিন তো ঘরটা ঠিক করবো আর কি তো এই ঘরের ঠিক করার জন্য 8 থেকে 10,000 টাকা লাগে তো এই কারণে উনি আমার বাড়িতে আইছিল যে আপাতত আমি মানে আমাদের পাশের বাড়ির একজন আছে আর কি তো ওনার কাছে দানের উপরে মানে কিছু টাকা নিতে আইছিল আর কি এরপরে উনি বলতেছে যদি পারো উনি আমার একটু সাহায্য করুন যে তখন কারণ আমি তো আর ওনারে শিওর দিতে পারতাম না যে আমি আপনারা 8 থেকে 10,000 টাকা কালকেই দিয়ে দিলাম কারণ আমার তো এই সামর্থ্য নাই তো আপনারা যারা এই ভিডিওটা চোখে পড়বে যদি সম্ভব হয় দয়া করে 8 থেকে 10,000 টাকা ওনার সহযোগিতা লাগে আর কি ওনার সম্পূর্ণ চালটা ঠিক করতে তো যদি সম্ভব হয় যদি পারেন ওই বয়স্কর মহিলা আসছে কষ্ট করে কারণ অনেকের কাছে 8 থেকে 10,000 টাকা মানে অনেক কিছু আবার কেউর কাছে এটা বিলাসিতা 1 কাপ চা খাইলে জায়গা বা 1 কাপ কফি খাইলে জায়গা এরকম আছে না যেমন মনে করেন যে দেশের বাইরে 1 কাপ কফি ভালো মানের কফি খাইলেও দেখা গেছে $100 লাগে এরকম আছে না তো যাই হোক যদি আপনাদের কারো মনে দয়া দৃষ্টি হয় তাহলে এই মহিলাটার মানে এই মাসিমার পাশে যদি আপনারা পারেন একটু দাঁড়ায়েন উনি মুসলিম সম্প্রদায়ের তো উনি আশা করে আমার বাড়িতে আসছিল আমি বলছি যে যদি একজনে ফাটায় তো আমি আপনারা দিতে পারব যদি কেউ না দেয় তো আমি আপনারা দিতে পারতাম না তা আমি আপনাদের কাছে যেহেতু উনি বয়স্কর মানুষ আমার মার বয়সী তো আপনাদের কাছে অনুরোধ যদি এই ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে দয়া করে ওনার পাশে যদি পারেন দাঁড়ায়েন আর কি এটাই আপনাদের কাছে 8 থেকে 10,000 টাকা লাগে আর কি এই আর কি চাল টালটা ঠিকঠাক করতে পারলে উনি যেমন বৃষ্টি বাদলের দিন আইতেছে তো একটু শান্তিতে মানে ওনার ছেলে মেয়েরা নিয়ে একসাথে থাকতে পারবো আর কি যদি সম্ভব হয় আর কি আপনারা চেষ্টা করে দেখেন। চাল ধরে আছে ঘন্টা ইয়ে লেগে থাকে বড় বড় ইয়ে লবণ দিলে কোনে এই মুহূর্তে লবণ দিবা লবণ দিয়ে এগুলো শুধু যে করা দেবো মুখটা মানে ঠিক করা লাগবে নাকি তো ঠিকই আছে মুখটা মুখটা এখানে ঠিক করতে গেলে কাটলো না ভাঙাল ভাঙিয়ে দেবো হ্যাঁ শক্ত এসে
একজনে কইছি একটা ভাল দিব, কয়ে দেখো কইছি কালকেও কইছি, পরে তোমার কইছে যে কালকে কইছে, পরে দিয়ে কইছে কয় বৃষ্টি বাদল যে এই কারণে শোয়াই তারতাছে না, কয় বানায় রাখছি শোয়াই তারতাছে না। আদা শুকনা শুয়ে হ্যাঁ। দিয়ে না আপনার কিদা এলে একটা দায়িত্ব দিন, যা আপনি বুঝবেন একটা দায়িত্ব লাগতো না। যায় কালকে গেছি না আজকে মুলা দিয়ে না দেহ আছে বোধহয় করো। আর একটা মনে করছে তারপরে এই জায়গায় ঘুরে বাফারে দিয়ে লেমন দেয় আগুন ডালে ফাঁকাল ডালে কেটে দেবে। মুটা লবেন না রান্দি খুদের ভাত আপনার যত জাল দেওয়া যায় ততই ভালো হয় আর কি। হ্যাঁ আপনি তো পারেন না করতেন। তখন গিয়ে জালটা সুন্দর চলছে এমনি জাল জল একটা সুন্দর জাল তাড়াতাড়ি লাগতেও কম লাগে কিন্তু প্রথমে জাল একটু দিয়ে লাগে। তুলা চুলার মধ্যে লাকড়ি কমই লাগে, সেই চুলাটা তো গভীরতা বেশি বুঝছো। সেটা তো মনে হয় সপ্তাহ দিয়ে রান্না যায়, হ্যাঁ পয়লা একটু দেরি হয় তখন তো জালটা সুন্দর চলছে। মেয়া কইতেছে কিন্তু ডেইলি মেঘ তুফান হইতে আছে এই দিকে উত্তরাঞ্চলে তো ডেইলি, আর আমরা এটা দক্ষিণ সাইড এই দিকে কিন্তু বৃষ্টিটা কম, আর এই দিকে সময় পর উত্তরাঞ্চলে আবার থাকবে রোদ থাকবে। একবারে হকাইন্দা দেয় আর কি বৃষ্টি। চট্টগ্রাম বলি বৃষ্টিই নেই। বৃষ্টির লেগে কত এই করতেছে আর দিন নাই মতো হ্যাঁ দিন নাই মেয়ে ঠিক আছে। খুদের ভাত হয়ে গেছে আর কি, ডিম দিয়ে খুদের ভাত আর কি। এটি শহরও অনেক মানুষে পছন্দ করে। হ্যাঁ বিক্রমপুরের সাইডে দিয়ে ডেলি খায়, হ্যাঁ তো ঘরের দানে চাল থাকে ফুট থাকে ডেলি বস্তা আর ভাত বস্তা আর ভাত খুদের ভাত আমরা ছোটবেলা যে খাইতাম সীমা সাদা থাকতো জোর জোড়া, সাদা খায় ডিম দিলে সাদা খাওয়ান যায় ডিম ছাড়া। আস্তে আস্তে সবার সীমা বাজালতেছে। এরা ওর কোন সিদ্ধ করে দিয়েছি আর এসে অনেক সময় সময় খাইতো না, যেদিন স্কুলে যাইব এই দিনটা বাড়তো না সুযোগ। গরম না লুসিনটা দিয়ে ধরে লো সীমা।
মাথা কি খাইছে দেখি তেল দিয়ে দিছি রে এটা করলি তেল না তেল দিলে দিয়ে বড় হতো না তেল দিয়ে নিতে ভালো হয়েছে তেল দিয়ে দিছে বড় হইব আমি হিং লাগাবো মুখ কিটা লাগে একটু পানি দাও তো হ্যাঁ আচ্ছা না গরম গরম খাওয়ানোর মজাই তো আলাদা বেলা এটা তো বড় না ঠান্ডা খা ডিম দিছি 60টা ডিম পাই দে কি 60টা ডিম খানা খারি করতে আই বাবা কিলো নিয়ে আবার এসে খাই বাবা আয়ো ওর কায়ো খায় যাইলে তো পেটটা বুড়া আছে মা খাই লাও তাড়াতাড়ি খাও হ্যালো আচ্ছা খা দেখে খাই জোরটি খাই ধরো হই দে আচ্ছা হ্যাঁ চালে গেছে সে দিলে ওই না খাওয়াই দে তোমায় হ্যাঁ লাগ দিয়ে রাম ডাঙ্গাটা ঘাস আনতো গেছে জ্বর হয়েছে খাওয়া ভালো হইতেছে কাঁচা কেটে দিছা ফেলো ফেলো তাড়াতাড়ি খাও মাল লরে না তো তোমার খাওয়া তাড়াতাড়ি খাও পাল্লা গোপরে তো দিয়ে খেলা আগে খা না আর খাওয়া দি হ্যাঁ বেশি আছে তুই কত তা আছে শুধু বুট্টি নি না খাও আরো আছে এখন তোমার দি আমনে কাইলে দাছে আজ হইব আরো আছে বাবা তোমার খাইছো খাইলা না খাওয়া রাখা বড় হইছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন